ওম নমঃ শিবায় নমঃ। সবাইকে শিবরাত্রি শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকার পুজো ভালো কাটুক। আমার বাড়ির শিবরাত্রি পুজো। এই যে বাড়িতে আগে আমার ভোলে বাবাকে আমি পুজো করে নিলাম, সব বাড়ির ঠাকুরকেও সব পুজো করে নিয়েছি। এই যে ফল দিয়ে দিয়েছি। তারপরে ভোলে বাবার জন্য যে জল দুধ সব ঢালা হবে, সব ঠিক করে রেডি করে নেওয়া হয়েছে। রেডি করে নেওয়ার পর এখন আবার ঠাকুরকে গোপুরকেও আমি স্নান করে দিয়েছি। গোপুর স্নান হয়ে গেছে। স্নান করার পর এই যে আমি এখন ভোলে বাবাকে পুজো করব। সব ফুল টুল দেওয়ার পর আমি এখন জল দুধ সব দিয়ে পরে এখন স্নান করানো হচ্ছে। স্নান করার পর এখন আমি তারপরে পুজোটা সেরে নিলাম বাড়ির সব। তারপরে আমি বাইরে পুজো করতে যাব। আর ঘরের পুজোটা আগেতে বাবা আছে, তাকে আগে পুজো করতে হবে বাড়িতে। এই যে জল দিয়ে এখন তারপর স্নান করে নিলাম, কাটা ফল সব দিয়ে পরে এই যে তারপরে আমার সব ঠাকুর আছে, সব ঠাকুরকে একটু পুজোর জল সব দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু আবার এই যে ছেলে এখন বদমাইশি করছে, ও খেলতে বসেছে, এখন খেলা হচ্ছে। দেখো কত খেলনা সব বার করেছে, এগুলো সব এখন খেলা হবে ওর সারাদিন। তারপর আমি আজকে পুজো করার পর আমি খাবার কিছু খেয়ে নিই, নিরামিষ খাবার আমি বানিয়েছিলাম। এই সাবুর খিচুড়ি বানিয়েছি। এই যে আমার ডাল সেদ্ধ সব হয়ে গেছে, সবজিটা সব এগুলো সব বিনস, গাজর, আলু, মুগ ডাল সব সবজি কেটে এগুলোকে সব আমি ভেজে নিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ করার পর এটাকে আমার বর কিছুটা ও রান্নাটা করেছিল, তারপরে ও বাইরে চলে গেছিলো। তারপর আমি আবার এখন পাশেই আবার সাবুটা হালকা করে সেদ্ধ করব। হালকা খুব সেদ্ধ করবো না, হালকা। এই জলটা চাপিয়ে দিচ্ছি, একটু নুন দিয়েছি আর হলুদ দিচ্ছি। তারপরে এই সাবুটা দেবো, হালকা বড় দানা সাবু, তো এটাকে একটু হালকা করে নিতে হবে, ভালো করে একটু হালকা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পরেই তারপরে ওই ডালটা সবজিগুলো সব একসঙ্গে মিক্স করে দেবো। তারপর কিছুক্ষণ ফুটিয়ে আর একটুকু ফুটিয়ে নিতে হবে। তারপর ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেবো। আর সেদ্ধটা হয়ে গেলে আমার খিচুড়ি হয়ে যাবে। দুপুরের খাবার পুজো করার পর বাবাকে জল টল দেওয়ার পর মন্দিরে পুজো করে আসার পরে আমি এটা খাবো। তারপরে এখানে বাড়ি পুজোটা হয়ে গেছে। এখন বাই বাই, সবাই ভালো থেকো।